তরুণদের অধিকার আছে নতুন রাজনৈতিক দল গঠন করার। ফরহাদ মাঝার অবশ্যই অধিকার আছে, যে কারোরই অধিকার আছে। সংবিধানের আওতায় যে কোনো নাগরিকের দল করার অধিকার আছে। কিন্তু এখন পর্যন্ত যে আলামত যদি আমরা ধরি, জাতীয় নাগরিক কমিটি অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন নাকি তাদের নেতারা বিভিন্ন জেলায় জেলায় গেছে, তার যে অসংগঠিত চিত্র, বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ, সভা ভেঙে যাওয়া, তারপরে দেশব্যাপী কিছু কিছু ঘটনায় তাদেরকে বহিষ্কার করা, পরে বোঝা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদেরকে ধরা হচ্ছে যে আগামী দিনে একটা বড় ফ্যাক্টর হবে, অর্থাৎ এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব যাদের উপর বেশ মানুষের ভরসা এবং লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে সরকারের পতন ঘটায়, পতন ঘটানোর পরবর্তী সময়ের অবস্থানটা কিন্তু যথেষ্ট পাল্টেছে। যদিও ত্রাণের সময় দেখা গেছে যে সাধারণ মানুষ দলে দলে গেছে, তাদেরকে সহযোগিতা করেছে, কিন্তু ঢাকায় যে উচ্ছ্বাস আবেগ, এটা কি ঢাকা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সেই সংগঠিত রূপ কি আছে? সেই রূপ কিন্তু নাই। কিন্তু তারপরেও অনেকে স্বপ্ন দেখছেন, ফরহাদ মাঝার স্বপ্ন দেখছেন, অনেকেই স্বপ্ন দেখছেন যারা বিএনপি জামাতের মূলধারায় নেই। তারা মনে করছেন যে এটা হয়তো ভবিষ্যতে আর একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হবে, সেই রাজনৈতিক প্ল্যাটফর্মে আমরা অন্তর্ভুক্ত হব, এরকম স্বপ্ন অনেকেই দেখছেন। কিন্তু একটা কথা মনে রাখা দরকার, বিএনপি জামাত অথবা পরাজিত আওয়ামী লীগ, যাদেরকে বলি না কেন, তাদের ইতিহাস কিন্তু অনেক পুরনো। দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে আন্দোলন সংগ্রাম করতে করতে ভাঙা চূড়া হবার মধ্যে দিয়ে তারা একটা পর্যায়ে এসছে। অর্থাৎ ওই যে একটা শিককে যেমন পোড়ানো হয়, পোড়ায় যখন একেবারে শক্ত করা হয়, রড যখন বানানো হয়, তেমনটাই কিন্তু হয়েছে। তো একটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন, সেই গণ আন্দোলনে হাসিনার বিরুদ্ধে এত বেশি মানুষের ক্ষোভ বিক্ষোভ ছিল, যখনই নাকি ছাত্ররা ডাক দিয়েছে তখন তারা, বাংলাদেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ বের হয়ে এসছে। সেটা একটা বিষয়। কিন্তু তার পরবর্তী সময়ে রাজনৈতিক দল গঠন করা, সেটাকে সংগঠিত করা, এটা যে কত কঠিন, এটা কিন্তু টের পাওয়া গেছে। ফলে এখনো পর্যন্ত কিন্তু সেই আস্থার জায়গা কিন্তু অর্জন করতে পারেনি যে এই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তারা একটা ভালো রাজনৈতিক দল গঠন করতে পারবে। খেয়াল করেন, 2018 সালে কিন্তু নুরুকে ঘিরে এরকম একটা স্বপ্ন প্রত্যাশা হয়েছে এবং সাকসেসফুল আন্দোলন ছিল। তখন শেখ হাসিনার বিদায় হয়নি, কিন্তু শেখ হাসিনা কিন্তু এক ধরনের পরাজিত হয়ে সেই দাবি মানতে বাধ্য হয়েছিল। তার ধারাবাহিকতায় নুরু ডাকসুর ভিপি হয়েছে। কিন্তু তারপরে তার যে দল, সেটা কি খুব বড় আকারের দল হিসেবে সামনে আসতে পেরেছে? পারেনি। সেই দলের মধ্যে ভাঙন হয়েছে, নেতৃত্বের মধ্যে বিভাজন হয়েছে। তারপরে এখন একটা পর্যায়ে আছে, কিন্তু সেটাকে বলা যাবে না যে খুব বড় আকারের একটা রাজনৈতিক দল নুরু করতে পেরেছে। তো এখনকার প্রেক্ষাপট আমি নুরুর সাথে তুলনা করব না, অনেক বড় প্রেক্ষাপট, কিন্তু তারপরেও রাজনৈতিক দল গঠন করা কিন্তু অনেক কঠিন এবং এটা অনেক ঘটনার মধ্য দিয়ে পর্যায়ক্রমে একটা রূপ নেয়। তো সেই কারণেই ফরহাদ মাঝার যে কথাটি বলছেন, কথাটা সত্য, কিন্তু বাস্তবতাটা হচ্ছে আসলে ভিন্ন। বাংলাদেশের ছাত্র বিপ্লব 2007 থেকে 24 শিক্ষা ব্যবস্থা ও রাষ্ট্র সংস্কারের করণীয় শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ মাঝার এই কথাগুলো বলেন। এটা ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এটা হয়েছে। মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস তারা আয়োজন করে। ফরহাদ মাঝার বলেন, এই গণঅভ্যুত্থান একটা জায়গা থেকে গিয়েছে। এই গণঅভ্যুত্থানকে পূর্ণ করার জন্য অবশ্যই তরুণদের একটা রাজনৈতিক দল গঠন করা প্রয়োজন হতে পারে। এটাই দাঁড়াবে আমরা চাই বা না চাই। হ্যাঁ, এটা সত্য, এটাই তো হবে। কিন্তু এটা কি খুব দ্রুত এমন হবে যে আমি একেবারে প্রকাশ্যে যদি বলি যে 6 মাসের মাথায় যদি এই সংস্কারের কাজটা যদি 3 মাস হয়, আর 3 মাস সময় নিয়ে 6 মাসের মাথায় যদি নির্বাচন দেয়, তার মধ্যে কি তরুণদের এমন কোনো রাজনৈতিক দল পাবো যে দল সংগঠিত হয়ে যেভাবে তারা 5ই আগস্ট শেখ হাসিনার পতন ঘটিয়েছিল, তেমনি ভাবে এই 6 মাসের মধ্যে রাজনৈতিক দল গঠন করে তারা নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করবে? সেটা কি সম্ভব হবে? হতেও পারে, নাও হতে পারে। তবে এখন পর্যন্ত যে আলামত, তাতে কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি।
বরং প্রচলিত যে রাজনৈতিক দল আছে, নির্বাচনে মানুষ যেভাবে অভ্যস্ত, তাতে কিন্তু বিএনপি, জামাত তারাই কিন্তু সামনে থাকবে। এমনকি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হেফাজত, তাদের অবস্থানটাও কিন্তু অনেক সংগঠিত। সেই সংগঠিত জায়গায় কিন্তু ছাত্ররা এখনো আসতে পারেনি। এটা বাস্তবতা। এই বাস্তবতাটা মাথায় রেখে তরুণরা যদি নিজেদের নতুন চিন্তা চেতনার আলোকে সংগঠিত হয়, কোনো সমস্যা নেই, হতেই পারে এবং হয় উচিত। অনেকগুলো বিকল্প রাজনৈতিক দল থাকলে বাংলাদেশের যে গণতান্ত্রিক সংস্কৃতি, গণতান্ত্রিক রাজনীতি শুধুমাত্র আওয়ামী লীগ আর বিএনপি কেন্দ্রিক, সেই ধারার একটি পরিবর্তন হবে, সেটা অবশ্যই ইতিবাচক। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।